2024-এর শেষ ওয়াঙ্গালা উৎসবে আমরা সারাদিন কি করলাম, কি ছিল ওয়াঙ্গালা উৎসবে সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা আমাদের ট্রেডিশনাল ড্রেস বিনান হাদি পরে চলে এলাম ওয়াঙ্গালা উৎসবে। এসেই আমাদের টিকিটগুলো কালেক্ট করে নিলাম, দেন আমরা এন্ট্রি করি। এন্ট্রির সময় আমরা একটা সিল নিয়ে নিই, যেটা আমাদের ট্রেডিশনাল একদম লোগোটা। এটা আমরা যাতে বাইরে বের হলে আবার ভিতরে এন্ট্রি করতে পারি কোনো টিকিট ফি ছাড়া, এই জন্য এই লোগোটা দেওয়া হয়। দেন আমরা ভিতরে আসি। ভিতরে আসার পরে দেখেন অসংখ্য মানুষ আর অনেকগুলো স্টল। এটা পুরো চারদিকে স্টল থাকে আর মাঝখানে স্ট্রেস করা থাকে সব কিছু। মানে অনেকগুলো মানুষ যাতে আসলেও এতটা গ্যাদারিং না হয়, এজন্য একটা পুরা খোলা মাঠে প্রোগ্রামটা করা হয়। আমি আর দিদি একটু টুকটুক করে ভিডিও করে নিচ্ছিলাম। আসলে এতগুলো মানুষের মাঝখানে ভিডিও নিতে আমারই একটু আনইজি লাগতেছিল। আমি আসলে এখনো ইউজ টু হতে পারিনি, এজন্য তারপরে আমি চেষ্টা করছি টুকটুক করে ছোট ছোট আমার কয়েকটা ক্লিপ নেওয়ার। হঠাৎ এই ব্যানারটা চোখে পড়ার পরে বুকটা কেমন করে জানি উঠলো। কারণ এই মডেলটা মডেলে যে ছবি দেওয়া আছে ওইটা শিল্পা, আমাদের ছোট বোন। সে আর আমাদের মাঝে নাই, সবাই ওর জন্য আশীর্বাদ করবেন। এই জন্য ওটা দেখার পর কেমন জানি লাগলো। তারপরেই তো আমরা ঘুরতে থাকি। এটা ওনাদের একটা ট্রেডিশনাল লোগো দিয়ে টি শার্ট করা ছিল, বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র ছিল। সবাই নিজেদের ট্রেডিশনাল লুক নেওয়ার ট্রাই করতেছিল, আমি টুকটুক করে ভিডিও করে নিলাম। কাপড়ের দোকানের পাশাপাশি কিন্তু বাজারেরও অনেকগুলো স্টল ছিল, যেখানে কুচা মাছ, শামুক অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। এগুলো বাদেও আমাদের ফ্রেশ একদম আমাদের ওখানকার কাঁচা তরকারি সবজি যেগুলো আর কি, ওগুলো পাওয়া যাচ্ছিল। কিন্তু বেশিরভাগে যে কুচা মাছ, এখানে কচ্ছপ একটা ছিল, অনেক সুন্দর একটা কালার কচ্ছপের। আমি এর আগে কখনো এই কালারটা দেখিনি। তারপরে চলে আসে আমাদের মেন প্রোগ্রামে। বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী গারো সম্প্রদায়ের প্রধান সামাজিক এবং ধর্মীয় উৎসব হলো ওয়াঙ্গালা। দিনের শুরুতে একদম প্রোগ্রাম শুরু করার আগে এখানে অনেকগুলো রিচুয়াল থাকে, ওগুলো সব কিছু মেনেই ওনারা প্রোগ্রামটা শুরু করে। তো এখানে ওনারা রিচুয়াল অনুযায়ী অনেক কিছুই করছিলেন, আমি যেগুলো হয়তো বা এক্সপ্লেন করতে পারবো না এখানে। তারপরে আমি চেষ্টা করছি সবগুলো একটু টুকটুক করে ভিডিও কালেক্ট করার, যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি। এখানে এটা সব কিছু কিন্তু এই রিচুয়ালের মধ্যেই ছিল, যে এগুলো করে ওনারা উদ্বোধন করে। তো আমি চেষ্টা করছি সবগুলোই কালেক্ট করে রাখার। এই ওয়াঙ্গালা উৎসবটি মেইনলি সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই পালন করা হয়। এরিয়া ভেদে 3 ভাগে ভাগ করে ঢাকায় এই ওয়াঙ্গালা উৎসবটি পালন করা হয়। এই প্রোগ্রামগুলোর কারণে কিন্তু সবার সাথে আমাদের সবার দেখা হয়। সব রিচুয়াল কমপ্লিট করার পরে শুরু হয়ে যায় উদ্বোধনী নৃত্য। এটা গারো সম্প্রদায়ের ট্রেডিশনাল ড্রেস। এখানে যারাই এখানে অ্যাটেন্ড করে সবাই চেষ্টা করে নিজেদের ট্রেডিশনাল ড্রেস পরে আসার। ঢাকা শহরে আসলে সবসময় নিজেদের ড্রেস পরে বের হওয়া হয় না, এই জন্য এসব প্রোগ্রাম হলে আমরা চেষ্টা করি আমাদের ট্রেডিশনাল ড্রেসটা পরে আসা। সন্ধ্যার পরে সবাই খাবারের স্টলগুলোতে ভিড় করতেছিল। স্বাভাবিক, সন্ধ্যার পরে সবাই নাস্তা করতে পছন্দ করে, আমরাও তার ব্যতিক্রম না। আমরাও চলে আসি খাবারের স্টলে। আমরা এখান থেকে ঝালমুড়ি খাই, তারপরে আবার আমরা একটু চাউমিন ট্রাই করতেছিলাম, আর পাশের স্টল থেকে আমরা চাউমিন নিই। চাউমিনটা ট্রাই করলাম, তেমন একটা ভালো ছিল না, আবার তেমন একটা খারাপও ছিল না, মাঝামাঝি, মানে চলে আর কি। এমন যে না যে আমাদের খিদা লাগছে খেতে হবে এমন না, বাট কোথাও গেলে একটু খাবার ট্রাই করতে হবে, এটাই হলো মেন। দেন প্রোগ্রাম এনজয় করি। অনেকক্ষণ এনজয় করার পরে আমরা বাসায় চলে আসি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।